ছাত্রছাত্রীদের তীব্র আন্দোলনের মুখে পড়ে আনোয়ারা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গত 12 মে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের অনুমান এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে আরও অনেকে, তাই তদন্ত চলছে পুলিশের। এদিকে আনোয়ারার হত্যাকারীর ফাঁসির দাবিতে এবার রাজপথে নামল বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্যরা। হত্যাকারীর ফাঁসির দাবিতে রবিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিজেপির এই দুই সংগঠনের কর্মী সমর্থকরা। বিজেপি মহিলা মোর্চার নেত্রী পাপিয়া দত্ত আনোয়ারার হত্যার পেছনে নূর মোহাম্মদের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হাসপাতালে ভর্তির পর আনোয়ারার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসককেও। ওনার বক্তব্য, চিকিৎসক শ্যামসুন্দর সাহা যদি তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতেন তবে অকালে ঝরত না আনোয়ারার প্রাণ। 9 এপ্রিল আমাদের মহিলা পলিটেকনিক কলেজের এক কৃতি ছাত্রী, দ্বিতীয় সেমিস্টারের কৃতি ছাত্রী আনোয়ারা চৌধুরীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল। 9 এপ্রিল আনোয়ারা চৌধুরী যখন পেটে ব্যথা এবং বমি হওয়ার কারণে জিবি হাসপাতালে ওকে ভর্তি করা হয়, তখন যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন জিবি হাসপাতালে, ওকে জাস্ট ওনার প্রেসক্রিপশনে একটা সোনোগ্রাফি জাস্ট লিখে দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে উনি নিজেকে খালাস করে নিয়েছেন। রাত 12টায় সে আনোয়ারা চৌধুরী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন যিনি চিকিৎসক ছিলেন, কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন, চিকিৎসক শ্যামসুন্দর সাহা, উনি যদি ওনার দায়িত্ব সেদিন ঠিকভাবে পালন করতেন তাহলে হয়তো আজকে একটা অকালে ঝরে যাওয়া একটা প্রাণকে আমরা বাঁচাতে পারতাম। তারপর প্রশাসনের উপরও আমরা আজকে প্রশাসনের বিরুদ্ধেও আজকে আমাদের এই বিক্ষোভ। আজকে প্রশাসন তার দায়িত্ব সেদিন ঠিকভাবে পালন করেনি। পাশাপাশি নারী নেত্রী পাপিয়া দত্ত কুর্নিশ জানিয়েছে সেই সব ছাত্রছাত্রীদেরও যাদের নিরলস আন্দোলনের ফলে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে আজ গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র সমাজ, এ রাজ্যের ছাত্র সমাজে আন্দোলন সংগঠিত করেছে। আজকে আমি মহিলা হিসেবে বিশেষ করে আমরা সত্যিই আপ্লুত, কারণ প্রতিবাদ যখন জানাতে হয় তখন শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠনে যে প্রতিবাদ করবে সেটা না, যে কোনো মানুষ প্রতিবাদ জানাতে পারে, সেটা আজকে প্রমাণিত এই রাজ্যে। আমাদের সেই ছাত্রছাত্রীদের প্রতি নৈতিক সমর্থন আছে যারা আজকে এই আন্দোলনটা সংগঠিত করেছে। হত্যাকারীর ফাঁসির দাবিতে এদিনের মিছিলটি বিজেপির রাজ্য সদর কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। তাদের বক্তব্য, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তক্রমে হত্যাকারীর যদি কঠোর শাস্তির ব্যবস্থা না করা হয় তবে আন্দোলন জারি থাকবে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।